আসসালামু আলাইকুম সবাইকে। তো এবার আমরা তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের নির্দেশিকা রয়েছে, তো এটি তোমাদেরকে দেখাচ্ছি। এটি আমরা কিছুক্ষণ আগে কালেক্ট করেছি। তো তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে এখানে দেখতে পারো। বলে নেই, তোমাদের সকল প্রকার সকল শ্রেণীর যে প্রশ্ন রয়েছে তার সমাধান কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ করা হবে। সেই সাথে তোমরা আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। তো এতে করে তোমাদেরই অনেক উপকার হবে। দেখো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে বাংলা বিষয়ের প্রশ্ন সেটি হচ্ছে তোমাদের উপরেরটা তোমরা পড়ে নাও। তো এখানে বলছে যে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। তো অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা ও সভা, আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এরপর একক কাজ বা কাজ এক, সরি এটা একক কাজ না, এটা কাজ ক। উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো। এক, এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও। প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো। এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষে দুইটি তালিকা একত্রে বা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো। বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। এরপর তোমাদের যে 2 নম্বর রয়েছে, এখানে তোমরা বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রেখো। কথোপকথনটি হবে তোমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে। কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনের বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, এরপর অনুবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করা হবে। এরপর কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ করা যেতে পারে, কিভাবে মর্যাদা বজায় রাখা যায়, বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায়, এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করা যেতে পারে। নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুদের সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তা মূল কথা সংক্ষেপে লিখতে হবে। এরপর কাজ খ, এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। হতে পারে তুমি এই অনুষ্ঠান গান, কবিতা, আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপন করতে চাও। অনুচ্ছেদটি 100 শব্দের মধ্যে লেখা যেতে পারে। খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত 5 শ্রেণীর শব্দের ব্যবহার থাকে। এরপর এই অনুচ্ছেদ যেন অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার থাকে। এরপর 3 নম্বর হচ্ছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমরা খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দের নিচের ছকের বাম কলামে লেখো। শব্দগুলো কোন শ্রেণী তা ডান কলামে লিখবে। এরপর তোমাদের 5 নম্বর হচ্ছে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো। তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। এরপর 6 নম্বর, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো। এরপর কাজ গ, এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, আমন্ত্রণ কিংবা বিজ্ঞাপনের মধ্যে থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো। কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা সংক্ষেপে লিখতে হবে। এই ছিল তোমাদের যে বাংলা প্রশ্ন সেটি। তো তোমরা কি করবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে, এর পিডিএফ লিঙ্ক তোমরা পাবে। এখান থেকে তোমরা খুব সহজে তোমাদের মোবাইলে সেভ করে রাখবে। এখান থেকে তোমরা দেখে দেখে তোমাদের পরবর্তী অ্যান্সারগুলোর সাথে মিলিয়ে নেবা। আর অবশ্যই তোমরা আমাদের ভিডিও পরবর্তীতে আমরা এর অ্যান্সার ভিডিও তোমাদেরকে প্রকাশ করব।
তোমরা আমাদের সঙ্গেই থাকবা। টিল দেন সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।